নমস্কার বন্ধুরা, স্বাগত আমার অন্য একটা ভিডিওতে। তো বন্ধুরা, আমি সৌরভ। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কী করে সর্ষের খোল পচাবেন এবং সেটা কাজে ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছ, একটা আমি জার নিয়ে নিয়েছি। এটা সম্ভবত 2 লিটারের হবে। তো 2 লিটারের জারে 2 মুঠো মতন সর্ষের খোল আমি দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে 3 দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম এবং রাখার পর তো মোটামুটি ভালোই পচে গেছে। তো এবার দেখো, 20 লিটার রঙের বালতির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এইটা দেখো কতটা গাঢ়, মানে যেটা রয়েছে আর কি, ওই যে 2 লিটারে যেটা রয়েছে দেখো কতটা গাঢ়। যখন এর মধ্যে ঢালবো দেখো অতটা গাঢ় নেই, তবে বরঞ্চ পাতলা হয়ে গেছে। তো এবার তোমার সার রেডি। তুমি যে কোনো গাছে এবার এটাকে ব্যবহার করতে পারো। তো একটা কথা বলে রাখি, শীতের মরশুমে যে কোনো ফুল গাছ সর্ষের খোল অনিবার্য, মানে দিলে খুবই ভালো। দেখো একটা কথা বলি, সর্ষের খোল বানাতে গেলে অনেক কষ্ট হয় আর কি। তুমি পচাবে, তারপর একটা বাজে একটা গন্ধ বেরোবে। এবার 3 দিন 4 দিন ধরে পচাবে, হাতে সময় নেই। তবে একটা কথা আছে বন্ধু, যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো একটু কষ্ট করে দেখো, সত্যি ভালো রেজাল্ট পাবে। অন্য অন্য সারের তুলনায় সর্ষের খোলে তুমি ভালো রেজাল্ট পাবে। তো এতক্ষণ ধরে দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। আমার সঙ্গে জুড়ে থেকো, আমার সঙ্গে থেকো। পরবর্তী আপডেট অবশ্যই শেয়ার করব। তো এই সারটি আমি আমার বাগানে প্রতিটা গাছে দিচ্ছি, অবশ্যই দেবো, কারণ এটা একটা খুবই কমন সার এবং খুবই ভালো একটি সার। তো বন্ধুরা, যারা যারা এখনও এটা ব্যবহার করেনি, অবশ্যই একবার ব্যবহার করে দেখো, রেজাল্ট ভালো পাবে, গ্যারান্টি। 100% গ্যারান্টি দিচ্ছি আমি, রেজাল্ট খুব ভালো হবে।